হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস। আর আমি তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। সকালবেলায় আজকে খেলাম পাউরুটি দিয়ে 1 কাপ চা। তারপরে কিন্তু টিফিনে আজকে খেয়ে নিয়েছি পান্তা ভাত। তার মধ্যে রকমারি আইটেমগুলো দেখতে পাচ্ছ তো। আর বাকিরা খেয়েছিল হচ্ছে ডিম টোস্ট। না, সবার জন্যই পাউরুটি আনাও হয়েছিল। এবার আগের দিনে না অল্প একটু ভাত ছিল, এবার ভাতগুলো না সত্যি কথা বলতে ফেলে দিতে ইচ্ছা করে না। আর ওই গরম ভাতের মধ্যে এই অল্প ভাত মেশালে না সেটা খেতেও ভালো লাগে না। ওই জন্য আমি পান্তা ভাতটা খেয়ে নিলাম। তারপর এখানে যথারীতি আমার কাজকর্ম শুরু হয়ে গেছে। আজকে সানডে স্পেশাল চিকেন তো হবেই। সমস্ত কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, ভাতও বসে দিয়েছি। তারপরে দেখলাম একটু রাস্তা ভেজানোর মতন একটু হালকা করে বৃষ্টি এলো, শুধুমাত্র রাস্তাটাই ভিজলো, তারপর বৃষ্টি কমে গেল। আর এখানে একদিকে রসুন ছাড়াচ্ছি, একদিকে চাটনি বসিয়েছি, এদিকে আলু ভাজি, সমস্ত কিছু করতে করতে হাত পুরো জোড়া। রান্না ঠান্না করে আজ আবার কাজের যে পিসিমণি সে আসেনি, তার শরীর ভালো না। সমস্ত কিছু কমপ্লিট করার পর ওপরে এসে একটু ফ্রেশ হবো, তার আগে দেখছি খুব হাওয়া চালাচ্ছে, ওই জন্য একটুখানি ব্যালকনিতে গেলাম। আর এত গরম থেকে আসার পরে এই হাওয়াটা ভালো লাগছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর দেখো তোমরা বুঝতে পারছো কতটা হাওয়া চালাচ্ছে, সে তখন না সাংঘাতিক হাওয়া চালাচ্ছিল। আমার এইখানটা থেকে যেতেই ইচ্ছা করছিল না, খুব 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 ভালো লাগছিল। তারপরে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, আবার গোপু সোনাকে আমার খেতে দিতে হবে, এইসবই ভাবছিলাম। আমার মুখটার অবস্থা দেখো রান্না ঠান্না করে এসে। তোমাদের দাদাভাইকে বললাম একটু মিষ্টি নিয়ে আসতে গোপুর জন্য। মিষ্টি নিয়ে চলে এসেছে আমাদের পাশের দোকানটা থেকে। আর ঠাকুরঘরটা ঢুকতে না আমার এখন যেন কেমন একটা কষ্ট হচ্ছে। কেন যে ঠাকুরগুলোর মুখ ঢেকে রাখা হয়, কেন এরকম নিয়ম, কিছুই আমি বুঝি না। যেমন নিয়ম তেমন তো পালন করতেই হবে, যেহেতু অমাবস্যা চলছে। তারপরে গোপু সোনাকে এই যে একটা মিষ্টি আর লাড্ডু দিয়ে ভোগ দিয়ে দিলাম দুপুরে। গোপুরে যেন মনটা ভালো নেই, সবাইকে ঢাকা ঢাকা দিয়ে রেখে দিয়েছে, ওর কি আর মনটা ভালো থাকে। তারপর গঙ্গা জলের উপরে এরকম তো অনেক করে গঙ্গা জল আনা হয়। আর ওপরে এরকম একটা বোতল থাকলে না সুবিধা হয় জল নিতে, নিচ থেকে নিয়ে নিয়ে সবসময় কাজ করাটা না অসুবিধা হয়। যেন বোতলের জলগুলো শেষ হয়ে গেছিলো, ওই জন্য 1 বোতল গঙ্গা জল আমি ভরে ওপরটায় রেখে দিলাম। আর ওপরটা রাখতে গিয়ে এত জোরে কপালটা ঠোকা খেলাম, কী আর বলবো। তারপর গোপু খাক ওদিকে, আমরাও এখানে খেতে বসে পড়েছি। আর রবিবারে তো চিকেনের সঙ্গে স্যালাডটা মাস্ট। আর একটা পাউরুটি আমি খাইনি, তখন দাদাভাই চোখে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে দেখে সেটাকে হাফ করে গরম করে নিয়েছে, চিকেন দিয়ে খাবে। কিন্তু ভালোই লাগলো খেতে, জানো তো। আমাদের ওখানে না যখন ভোটের ক্যাম্প হয়, এরকম আলুর দম আর পাউরুটি দেয়। আর আমাদের বাড়ির একদম অপোজিটেই হয় বলে না আমরা টিফিনে এরকম আলুর দম আর পাউরুটি খেতাম, সেটাই বলছিলাম আর কি খেতে খেতে। তারপর এখানে কি একটা বই চলছিল, তোমরা কি কেউ জানো এই বইটার নাম? বুঝতে পারলে, জানলে অবশ্যই কমেন্ট করো। তারপর যে মিষ্টিটা এনেছিল, এই দুধের এই মিষ্টিগুলো না আমার খুব ফেভারিট। এটা কিন্তু পুরোপুরি দুধ দেওয়া থাকলে আরও বেশি ভালো লাগে। তাই একটা মিষ্টি আমি লুকিয়ে লুকিয়েই খেয়ে নিই। তোমরা কিন্তু কাউকে বলো না, বললে কিন্তু অসুবিধা হয়ে যাবে। কিছুই অসুবিধা হবে না, ভাত খাওয়ার পর খেয়ে শুনলে একটু রাগারাগি তোমাদের দাদাভাই করবে, পরে খেলে রাগারাগি করতে হবে। তারপর ওপরে চলে এসেছি, চলে এসে আমার সেই প্রিয় আঁশফল সেগুলোকে আজকেই শেষ করে ফেলতে হবে। কারণ আঁশফল বাইরে থেকে থেকে এত পরিমাণ শুকিয়ে গেছে যে তাকে ছাড়ানো আছে না একদিনের মধ্যেই। তারপরে দেখলাম তোমার দাদাভাইয়ের ফোনটা রয়েছে, আর বরের ফোন চেক করা বউদের জন্মগত বৈবাহিকগত অধিকার, তাই তো। ফোন চেক করাই যেতে পারে। হ্যাঁ, কিছুই চেক করছিলাম না, আমাদের মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই যে ফোন চেক করতে হবে, বা করলেও তেমন কোনো সমস্যা থাকে না। এখান থেকে আমি আমার যে কালকে ভিডিওটা আপলোড হয়েছিল সেই ভিডিওটাই দেখছিলাম, চালিয়েছিলাম একবার করে। আমিও দেখি কি ভুল হয় না হয়, তাহলে আমিও বুঝতে পারি, পরের বার সেটাকে ঠিক করতে পারি। আর নিজের ওই জন্য তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে চালাচ্ছিলাম এই ভিডিওটা। এই যে দেখতেই পাচ্ছ, ভিডিওটা যদি না দেখে থাকো এক্ষুনি গিয়ে দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখবে আজকে। আর তারপর চলে এসেছিলো এই দুটো। আর এদের তো আঁশফল ঠাল দেওয়া হয় না অতটা। আর এই যে আঁশফলের লাঠিগুলো দিয়ে ওদেরকে বলছিলাম আয় আয় আয়, কিন্তু ওরা কিছুতেই আসবে না। আবার যেই দেখেছে মোবাইলে ক্যামেরা ভিডিও হচ্ছে, মানে মোবাইলটা দেখেছে, রাতে তো একদমই আসবে না। মানে একটু নিচু হতে আসছে, সাহস করছে, আবার যে দেখছে মোবাইলটা অন আছে আবার আসছে না। ওই তোমার দাদাভাই একটুখানি করে এগিয়ে দিচ্ছে ওদেরকে। ওরা না খুব দুষ্টু হয়েছে, খুব সারাক্ষণ চেঁচামেচি, খাবার খাচ্ছে না, খুবই অন্যায় করছে। কিন্তু কী বলো তো, এত ভালোবাসার জিনিস তো, বকাও যায় না, মারাও যায় না, আর ওরা তো কিছু বোঝেও না বলো। তারপরে বিকালবেলা এই যে ডয়ার টয়ারগুলো না প্রচণ্ড এলোমেলো হয়েছিল, মাঝে মধ্যেই আমি এরকম করে ঢেলে পরিষ্কার করি, যেগুলো দরকার হয় না ফেলে দিই, আর যেগুলো দরকার থাকে রেখে দিই। তারপর বিকালবেলা একটুখানি রেডি হয়ে বেরিয়েছিলাম, দরকার ছিল টুকটাক একটু কেনাকাটির জন্য। তারপর এসে এই যে চিকেন যেহেতু আছে, একটু আগে জন্য হচ্ছে সাদা আলুর তরকারি, আর একটু হবে রুটি। আর এই যে রুটিটা করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।